বাড়ি করলেন, প্রচুর অর্থ উপার্জন করলেন, আপনার ছেলে মেয়ে খুব সুখে রয়েছেন, আপনি ভাগ্যবান। কিন্তু আমরা এখানে ওই ভাগ্যের কথা বলছি না, বা শাস্ত্রেতে ওই ভাগ্যের কথা বলা নেই। শাস্ত্রেতে যে ভাগ্যের কথা বলা হয়েছে চরম অর্থাৎ শ্রেষ্ঠ ভাগ। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, কোনো ভাগ্য দরকার, সেই ভাগ্যটা হচ্ছে ভক্তি উন্মুখী সুকৃতি। আজকে যদি আপনি সব কাজ ছেড়ে সাধু সঙ্গ করেন, আপনার ভাগ্যের কি কোনো তুলনা রয়েছে? বলছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। ক্ষণার্ধ সঙ্গ সেবধি ঋণম, ভাগবত বলছে। এক ক্ষণের জন্য যে কেউ সাধু সঙ্গ করে, তাহলে সেটা তার জীবনের গতিকে পাল্টে দেয়। ওই ভাগ্যের কথা বলা হচ্ছে। হরি কথা শুনে, হরির কথা শুনতে শুনতে হৃদয়টা যদি একটু বিগলিত হয়, যদি অনুভব করেন যে এই কথাগুলো সত্য, এই কাজটা করলাম না আর সব কাজ করে গেলাম, আমি অন্যায় করলাম, আমি ভুল করলাম, আজ থেকে আমাকে ঈশ্বর ভজনে ব্রতী হতে হবে, এইটুকু অনুভব করবার জন্য এতটা প্যান্ডেল, এতগুলো লোককে ডাকা, এত জনের খাওয়ার ব্যবস্থা করে, এইটুকু জ্ঞানের উদয় করবার জন্য, যে জ্ঞানের দ্বারা চরম ভাগ্য, শান্তির পথ, আনন্দের পথ, অমৃতের আস্থানায় পৌঁছানোর পথ। একটা অমৃতের আস্থানা রয়েছে, একটা দুঃখের আস্থানা রয়েছে আপনাদের কাছে, কিন্তু একটা আনন্দ বা অমৃতের আস্থানা রয়েছে, একটা গড় রয়েছে, একটা রাজধানী রয়েছে, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম কৃষ্ণের, যেখানে কুণ্ঠা রহিত। সেই রকম একটা স্থানে যিনি যাওয়ার ইচ্ছা করেন তিনি ভাগ্যবান। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এবং সেই ভাগ্যটা কি করে হয়? আপনার কর্মের দ্বারাই সেই ভাগ্য নির্ধারিত হবে। আপনার দেশে, আপনার গ্রামে, আপনার রাজ্যে, আপনার জেলায় হরিকীর্তনের বন্যা হচ্ছে, নাম হট্ট হচ্ছে, কৃষ্ণ কথা শোনার জন্য আপনি যদি দৌড়ে যান, আপনার সংসারের সব কাজ ফেলে যান, আপনি যদি সাধু দর্শন করেন, আপনি যদি সাধুর মুখে দুটো কৃষ্ণ কথা শোনেন, সেই কথা কানের ভেতর দিয়ে প্রবেশ করে যদি আপনার হৃদয়ে ধাক্কা লাগে, সকলের লাগবে না, যার যেমন অধিকার, কারো মনে লেগে গেল ধাক্কা, তিনি আজ থেকে প্রতিজ্ঞা করলেন, না অনেক কাল তো অতিবাহিত করলাম, এবার কৃষ্ণ ভজন। জিহ্বা থাকিতে নর নালয় কৃষ্ণ নাম, সেই জীব সংসার ভ্রময়ে অবিরাম। কোন জীব সংসারে ভ্রমণ করে? এই সংসারে, নোংরা সংসারে, হিংসা দেশ মাৎসর্যে ভরা সংসারে কে ভ্রমণ করে? এই নোংরার মধ্যে কে থাকতে চায়? জিহ্বা থাকতে কৃষ্ণ নাম করে না। হাত রয়েছে, পা রয়েছে, কাজে লাগায় না হরি সেবায়। কান রয়েছে, চক্ষু রয়েছে, কান দিয়ে কৃষ্ণ কথা শোনে না, চক্ষু দিয়ে ভগবানের ভক্ত বা ভগবানের রূপ দর্শন করে। তাই ভাগবত বলছেন, বিলে বত উরুক্রম বিক্রমান, যে ন শৃণ্যত কর্ণপুটে নরস্য, জিহ্বা সতী দার্দুরিকবসিত, ন চ উপগায়তি উরুগায় গাথা। ছাঁদা রয়েছে কানের দুটো ছাদা, বিল গর্ত। ভাগবত বলছেন বিলে বত উরুক্রম বিক্রমান। উরুক্রম, যিনি বলি মহারাজকে কৃপা করবার জন্য